কিছু কিছু বিবাহিত মেয়ে আছে, এরা বিয়ে করে, বিয়ের পরে সন্তান নেয়। সন্তান নেওয়া হয়ে গেলে তারা যে কোনো ভাবে কোনো একটা পরকীয়ায় জড়িত হয়ে পড়ে। তারপরে কি করে? সন্তানকে রেখে, সংসারকে ফেলে পরকীয়ার জীবনে পালিয়ে চলে যায়। কেন? এই কাজটা কেন করবি? আরে বোন, তুমি যদি পালায়ে যাবা, তুমি যদি সংসার ছেড়ে চলেই যাবা, তাহলে তুমি বাচ্চাটাকে পৃথিবীতে কেন আনলা? এই বাচ্চাটার ভবিষ্যৎ কি? বোন, তুমি আর যাই করো, তোমার কি বাচ্চাটার প্রতি একটা মায়া জন্মালো না? তোমার নিজের পেটের বাচ্চা, তুমি কিভাবে তাকে পেটে বড় করেছো 9টা মাস, তারপরে তাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছো। সেই বাচ্চাকে ফেলে তুমি কিভাবে পারো সেই পরকীয়ার জগতে পা দিতে? বুঝলাম যে তুমি পরকীয়া করে ফেলেছো, ভুলবশত তোমার আরো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাই বলে তো এই নয় যে তুমি তোমার সন্তানকে রেখে তুমি তোমার সংসারকে ফেলে চলে যাবে। তুমি তোমার স্বামীর কথা না ভাবো, নিজের বাচ্চাটার কথা অন্তত ভাবতে পারো। ভুল ভুল মানুষ করে, মানুষ ভুল করে একটা সম্পর্কে জড়াতে পারে, সেই ভুলটা থেকে বেরো হয়ে আসতে পারে। একটু চেষ্টা করলেই সেই ভুলটা থেকে মানুষ বের হয়ে আসতে পারে। মানুষ এমন না যে একদম ধোয়া তুলসী পাতা, মানুষের ভুল হবেই, এটা এটা অন্য কিছু না। কিন্তু ভাই, তোমার বাচ্চাটার কথা চিন্তা করে অন্তত এই কাজটা করা ঠিক না। একটাবার চিন্তা করে দেখো, তুমি যখন এখান থেকে চলে গেছো তোমার বাচ্চাটাকে রেখে, তোমার বাচ্চাটার কি অবস্থা, তার মানুষ হওয়াটা কেমন হবে? একটা পুরুষ মানুষ একা একা কখনো সম্ভব? ছোট দুধের শিশু মাসুম বাচ্চাকে পালন করে বড় করা, কতটা প্রেসার পড়বে তার উপরে। তাকে তো চাকরি করতে হয়, বাইরে যেতে হয়, তাহলে ঘরে থেকে সেই বাচ্চাটাকে কে মানুষ করবে? সবার তো আর দাদা দাদি নানা নানি থাকে না, এটা সবার ভাগ্যে থাকে না। তাহলে তুমি যে চলে গেলা, সেই বাচ্চাটার কথা তুমি ভাবলা না, তাহলে সেই বাবা এখন কি করবে? তোমার স্বামী এখন আরেকটা বিয়ে করবে কি ভেবে? যে আমার ছেলেকে মানুষ করার জন্য মানুষ দরকার, তাহলে আমি আরেকটা বিয়ে করি, আমার ছেলের মা হিসেবে মা পাবে। ভবিষ্যৎ কি ছেলেটার? সৎ মা আসবে। সব সৎ মা যে ভালো, এটার গ্যারান্টি কে দিবে? কেউ দিতে পারে? সৎ মা, আমরা কিন্তু আমাদের সমাজে যেটা দেখে থাকি, সৎ মা মানেই খারাপ। আসলেই সৎ মা কখনো নিজের মা হয় না। কারণ আমি সৎ মা হয়ে আসলাম, আমার একটা ছেলে আছে, তাকে আমি ভালোবাসছি, এখন পরবর্তীতে যখন আমার নিজের সন্তান হবে, তখন কিন্তু ভালোবাসাটা আমার নিজের সন্তানের প্রতি ডাইভার্ট হয়ে যাবে। আমি অন্যের সন্তানকে কিন্তু নিজের চোখে একটু হলেও আলাদা দেখবো। যত যাই হোক, নিজের মা কখনো নিজের মাই হয়, অন্যের মা কখনো নিজের মা হতে পারে না। আমি সেই সমস্ত বোনদেরকে আমার মন থেকে ধিক্কার জানাই, যারা বিয়ের পরে সন্তান নেয়, সন্তানকে ফেলে পরকীয়া করে পরকীয়ার জীবনে পালিয়ে যায়। এরকম মেয়েদের পৃথিবীতে আসলে থাকার দরকার নাই। আর এরকম কিছু কিছু বিবাহিত মেয়ের কারণে প্রত্যেকটা বিবাহিত মেয়ের বদনাম হয় এই পৃথিবীতে, এই সমাজে। পরবর্তীতে কিন্তু দেখা যায় যারা সন্তান রেখে, সংসার রেখে অন্য জায়গায় চলে যায়, অন্যভাবে অন্য পরকীয়ার সংসারে, তারা কিন্তু ভাই জীবনেও সুখী হতে পারে না, জীবনেও না। একটু খোঁজ খবর নিয়ে দেখেন, বা আপনার আশেপাশে যদি এরকম ঘটনা ঘটে থাকে, একটু দেখেন, কোনোদিনও সেই মেয়ে সুখে থাকতে পারবে না। কারণ অভিশাপ লাগে। ওই বাচ্চাটার কোনো দোষ ছিল না, আল্লাহ ওই বাচ্চাটাকে নিষ্পাপ শিশুকে পাঠিয়েছিল, তোমার মানুষ করা ওর দরকার ছিল, তুমি মা হিসেবে সেটা করতে পারো নাই। অভিশাপ লাগবে না? যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপুর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।